তো এই হচ্ছে সালোয়ারটার ফাইনাল লুক, জাস্ট দেখেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরিশাস মম কুকিং অ্যান্ড ব্লগ। তো সালোয়ারটা তো শেয়ার করলাম, তো এটা কিভাবে বানিয়েছি, কেটেছি কিভাবে, সব কিছু আজকের এই 4 মিনিট 47 সেকেন্ডের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে সালোয়ারটাকে আমি কেটে নিলাম। সো এই সিস্টেমে কাপড় কাটবেন, তাহলে বলেছি যে সালোয়ারের মুহুরির কাছ থেকে হচ্ছে জেগে থাকবে না বা ভেতর থেকে টান খাবে না। এই সিস্টেমে সালোয়ার কাটলে সালোয়ারটার ফিনিশিংটা অনেক সুন্দর আসে, পরলেও দেখতে ভালো লাগে। যাই হোক, আজকে সালোয়ারে হচ্ছে আমি এই ডিজাইনটা করব। আসলে আমার বেশি ডিজাইন করতে ভালো লাগে না, কিন্তু এই টাইপের ডিজাইনগুলো আসলে আমাকে ভিডিও মেক করার জন্য তৈরি করতে হয়। আর আমি দেখলাম যে সেটাইয়ের ভিডিওগুলোর ডিমান্ড খুব বেশি, মানে আপনারা হচ্ছে খুব পছন্দ করছেন আমার পেজে দেওয়ার পরেই। সাথে সাথে ভিউ রিচ, এঙ্গেজমেন্ট সব কিছুই বাড়ছে, যার কারণে আপনাদের মানে এঙ্গেজমেন্ট দেখার কারণে হচ্ছে, বা আপনারা দেখছেন এই কারণে আপনাদের জন্য ভিডিও তৈরি করা। তো এই তো কীভাবে ভিডিও তৈরি করলাম আপনাদের সাথে, পুরো সেলাইয়ের ভিডিওটা আমি অ্যাকচুয়ালি না কেটে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করেছি। সালোয়ার কাটিং ডিজাইন করা এবং লাস্ট মোমেন্টে সালোয়ারের ডিজাইনটা কেমন হয়েছে, সাথে এটার ড্রেসটাও মেক করেছি, আর সেটাও কেমন হয়েছে সব কিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর সেম নামে কিন্তু আমার ইউটিউব পেজ আছে, যারা আমার ভিডিও মানে রেগুলার পেতে চান, ইউটিউবেও আছে। ইউটিউব অনেকে রেগুলার থাকতে পছন্দ করেন, তো আপনারা কিন্তু চাইলে আরিশাস মম পেজটাকে মানে ইউটিউব থেকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমি লিঙ্কটা হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব। তো এই তো এখন হচ্ছে এখানে আমি জয়েন্ট লেসটা দিয়ে দিব। জয়েন্ট লেস দিলে জিনিসটা একটু দেখতে সুন্দর লাগে। আর বাসা করার জন্য আসলে এর চেয়ে বেশি ডিজাইনের প্রয়োজন হয় না। তারপরেও চেষ্টা করি ভিডিও বানানোর জন্য, কিছুটা ডিজাইন মেক করার জন্য। তো এরকম নতুন নতুন ভিডিও আসতে রেগুলারই আমি হচ্ছে দিব, কিন্তু অবশ্যই আপনাদের ফলো দিয়ে এবং ফেভারিট ক্লিক করে আমার সাথে থাকতে হবে। তো এই তো দেখেন, এবার হচ্ছে এই প্যানেলটা করলাম। তো এটার ভিতরে আমি হচ্ছে ফিউজিন ইউজ করেছি, আপনারা চাইলে পেস্টিং ইউজ করতে পারেন। পেস্টিংয়ে যেহেতু বেশি দাম, 3টা আইটেম আছে, এক হচ্ছে ফিউজিন, বক্রম এবং পেস্টিং। তো পেস্টিংয়ের দামটা একটু বেশি, যার কারণে নর্মালি আমি পেস্টিং ইউজ করি না। শার্ট বা পাঞ্জাবি তৈরি করার সময় আমি হচ্ছে পেস্টিং ইউজ করি। তো যাই হোক, তারপরে দরকার হয় না, কারণ হচ্ছে একটু সফট থাকে ফিউজিং দিলে। আর অনেকের হয়তো ডিজাইনটা সুন্দর উঠে আসবে না, যার কারণে ওনারা চাইলে হচ্ছে পেস্টিং ইউজ করতে পারে বা বক্রমও ইউজ করতে পারে, কোনো সমস্যা নেই। তো সালোয়ারটার হাই সেলাই করে নিলাম। এবার হচ্ছে সালোয়ারটা যেহেতু আমি সম্পূর্ণ শেয়ার করছি, যারাই হচ্ছে ভিডিওটা দেখবেন পুরোটা দেখলেই বুঝতে পারবেন। 2 হাই সেলাই করে এবার হচ্ছে এক মুহুরি থেকে শুরু করে স্টার্ট করলাম, আর লাস্ট আরেকটা মুহুরিতে গিয়ে আমি থামবো। আর এটা হচ্ছে থাইয়ের দিকটাতে একটু লুজ পরি, যাতে হচ্ছে উঠা নামাতে বা বসা বা নামাজ পড়াতে ইজি হয়, এই জন্য আমি হচ্ছে লুজ রাখছি। আর ইদানিং কিন্তু খুব ফিটিং সালোয়ার পরে না, একটু লুজ টাইপের সালোয়ারগুলো পরলেও দেখতে ভালো লাগে। আর আগের যে ফিটিং সালোয়ারগুলো একবার বের হয়ে যাচ্ছে, আমার কাছে মোটেও ভালো লাগেনি, কিন্তু ওই যে স্টাইল বলে একটা কথা, যখন যেটা বের হয় ওটা দেখা যায় কি চোখে লেগে যায়, না পড়লে মনে হয় যে খ্যাত রয়ে গেছি, এরকম একটা ইয়ে আসে। তো এটার সাথে যে ড্রেসটা, সেটাতেও আমি হচ্ছে সিম্পল করেই জাস্ট এখানে হচ্ছে মাইক হাতা বলেন বা হচ্ছে যেই হাতেই বলেন, একটু লুজ করে জাস্ট হচ্ছে এখানে আমি 9 ইঞ্চি পরিমাণ দিয়ে লেস করেছি। আর নিচে হচ্ছে আমি জাস্ট একটু জিগজ্যাগ টাইপের যে কোনা শেপের যে ডিজাইনটা ওটা করেছি। আর গোল গলা দিয়ে হালকা একটু ফাড়া রেখে দেন হচ্ছে আমি ওখানে পাড় লাগিয়েছি। আপনারা চাইলে বাটনও কাপড়ে বাটন করে তারপর ওটাও বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আর একটা ড্রেস সেম, এটাও সিম্পল রেখেছি, এখান থেকে ফাড়া দিয়ে যতটুকু সাদা অংশ ছিল ওখানে 3টা বাটন দিয়ে দিয়েছি। আর এটাতে ম্যাচিং করে লেস দিয়েছি, কারণ এইটার পিঙ্ক কালারের ইউজ করিনি, এখানে সেম কালারটি ইউজ করেছি। আর এটা সালোয়ার এখনও মেক করিনি, তবে সালোয়ারটাও হচ্ছে আলাদা একটা ডিজাইন করে আপনাদের সাথে শেয়ার করব। আর এরকম নতুন নতুন ভিডিও কিন্তু রেগুলার আমার পেজ